ডাকসু নির্বাচনে ষড়যন্ত্র হলে প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে। প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ নির্বাচন কমিশন, এমনই মন্তব্য করেছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অভিযোগ অনুযোগের মাঝেই ডাকসু নির্বাচনের প্রার্থীরা ব্যস্ত নির্বাচনী প্রচারণায়। এদিকে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল ডাকসু ফর চেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। দশম দিনের মতো চলছে ডাকসু নির্বাচনী প্রচারণা। শেষ সময়ে জমে উঠেছে প্রার্থী ও ভোটারদের সংযোগ। সকাল থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ব্যস্ত, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, কথা বলছেন নিজেদের ইশতেহারের কথা, জানছেন ভোটারদের অভিযোগ, দিচ্ছেন সমাধানের প্রতিশ্রুতি। ভোটারদের আকৃষ্ট করতে চলছে ভিন্নধর্মী প্রচারণা। আমার ব্যালট নাম্বার হচ্ছে 61, এটার হেক্সাডেসিমাল ফর্ম হচ্ছে 3D। তো আমি চেষ্টা করেছি এই 3D ফর্মে প্রচারণা চালানোর জন্য। আমি ইলেকশন করছি ক্যাম্পাস করেসপন্ডেন্ট হিসেবে একাই। আমি আসলে ডাকসুতে যারাই ক্ষমতায় আসুক, যে রাজনৈতিক প্যানেল থেকে ক্ষমতায় আসুক, তাদের যাতে জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে পারি, এই কারণে ইলেকশন করা। তবে আসন্ন নির্বাচনে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন প্যানেল। এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনে তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তির স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। জুলাইয়ে খুনি হাসিনাকে আমরা হটাইছি, সুতরাং পরবর্তীতে যারা হাসিনার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চাইবে, যারা ষড়যন্ত্র করতে চাইবে, তাদের পরিণতি হাসিনার চাইতে খারাপ হবে। এদিন দুপুরে মধুর ক্যান্টিনে ইশতেহার প্রকাশ করে ছাত্র অধিকার সমর্থিত প্যানেল। আবাসন, খাবার ও পরিবহন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি তাদের। আবাসন সংকট, এটি সমাধান করার লক্ষ্যে আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। খাবারের মান উন্নত করা এবং প্রয়োজনে এক্ষেত্রে ভর্তুকির ব্যবস্থা করা। এদিকে সাইবার বুলিং বন্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী। এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এখনও যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে 9 সেপ্টেম্বর। শাহরিয়ার ইমতিয়াজ, সোহান, 71, ঢাকা।